তুমি এইখানে? আমি তো তোমাকে অনেকক্ষণ ধরে খুঁজতেছি। তুমি আমার সাথে চলো। দোস্ত এই পাগলটা কে রে? আমি ওকে চিনি না। তুমি আমাকে চেনো না মানে? তুই যা, ওরা আমরা দেখতেছি। যা তুই। হ্যাঁ দোস্ত, তাড়াতাড়ি এখান থেকে চল। এইসব পাগল ছাগলের কোনো বিশ্বাস নেই, কখন কি করে ফেলে। চল তাড়াতাড়ি। এত টেনশন করার কিছু নাই। বাবা তুমি ওকে চেনো না, আমি ওকে চিনি। আমি জানি ও কতটা ডেঞ্জারাস। তোমাকে কিছু বলার ছিল। কিসের এত ভাব তোমার? কি মনে করো তুমি নিজেকে? তোমার কি ধারণা আমার পিছনে ছেলেরা ঘুরে না? আমার পিছনেও ছেলেরা ঘুরে, কিন্তু আমি ঘুরি তোমার পেছনে। তোমাকে কি আমি বলেছি আমার পিছনে ঘুরতে? ঘটনা কখনকার? আমার মেয়ে ডিনার করে রুমে চলে গেছে, একটু পরে গিয়ে দেখি সে আর নাই। আগামীকাল সকালে এসে থানায় একটা চিঠি করেছেন। কতদিন ধরে তোর পিছে ঘুরতেছি, পাত্তাই দিতেছিস না। তুমি আমাকে বাঁচালে কেন? তুমি কি আমাকে ভালোবাসো? তোমার জায়গায় অন্য কেউ থাকলে আমি তাকেও বাঁচাই। আমার চোখের দিকে তাকিয়ে সত্যি করে বলো তো, তুমি কি আমাকে একটুও ভালোবাসো না? হ্যাঁ বাসি তো। পার্কে বসে তোমার সাথে বাদাম খেতে হবে, হাত ধরাধরি করতে হবে, ক্যাম্পাসে সবার সামনে লুতুপুতু করতে হবে। আমি তো এত কিছু চাইনি, শুধু চেয়েছি মন থেকে ভালোবাসা। দেখ মা, ছেলেটা অনেক ভালো, ওর বাবার বড় ব্যবসা আছে। আমার বিশ্বাস তুই যদি একবার ওকে দেখিস তোর অবশ্যই পছন্দ হবে। বাবা তো ঠিকই বলেছে, ছেলেটা সত্যিই অনেক হ্যান্ডসাম। আমি আমার বাবাকে অনেক ভালোবাসি। বাবাই আমার সবকিছু। আচ্ছা কি হয়েছে? তোমার বাবা কি অসুস্থ? বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে। আমি বাবাকে তোমার কথা বলেছি, বাবা কোনোভাবেই রাজি হয়নি। বাবা আমাকে বলেছে সেই ছেলেকে বিয়ে করতে হবে। ভালো থেকো। এখনো বউ হইনি, হব। তোমার মতো ছেলেকে জীবনসঙ্গী হিসেবে পাওয়া তো প্রত্যেকটা মেয়ের স্বপ্ন। আমি প্রথম দেখাতেই তোমার প্রেমে পড়ে গেছি। তারপর আমার কাছে মিথ্যা কান্নাকাটি করে আমাকে চিরবিদায় জানিয়ে ওর সাথে নতুন করে শুরু করেছিস? হ্যালো, এক্সকিউজ মি, হু আর ইউ? এমন করে কেন করলি তুই আমার সাথে? তুমি এখান থেকে চললো। আমি যাব মানে? আমি কোথাও যাব না। তুই আগে আমাকে জবাব দে। এই, আমি তোর পিছনে ঘুরেছিলাম? আমি তো তোকে পাত্তাও দিতাম না। তুই আমার সাথে গায়ে পড়ে প্রেম করেছিলি। আরে আশ্চর্য, আপনি কি পাগল নাকি? চুপ